ক্ষমতা ধরে রাখতে রিপাবলিকানরা যে কোনো পদক্ষেপ নেওয়ার পথ তৈরি করছে বলে অভিযোগ করেছেন হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় সংকট সমাধানের পরিবর্তে জবাবদিহিতা ছাড়াই আইএসের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিচ্ছেন রিপাবলিকানরা। তবে পাল্টা সংবাদ সম্মেলনে হাউস অব মেজরিটি হুইপ টম এমার অভিযোগ করেন, মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন সরকারি অর্থ আত্মসাতের তথ্য গোপন করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেন হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার। তার অভিযোগ, রিপাবলিকানরা আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, অথচ আইএসকে জবাবদিহিতাহীনভাবে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিচ্ছে। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন ককাসের ভাইস চেয়ার টেড লুক। তিনি দাবি করেন, কৃষিখাতে তদারকি কমানোর ফলে টেক্সাস ও নিউ মেক্সিকোতে গবাদি পশুর ক্ষতিকর স্ক্রুওয়ার্ম পরজীবীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অ্যাগিলার বলেন, রিপাবলিকানরা ক্ষমতা ধরে রাখতে যে কোনো কিছু করার এবং যে কোনো কথা বলার ভিত্তি তৈরি করছে। নাগরিক অধিকার ও শ্রমবাজারে সুরক্ষায় ঘাটতি থাকায় সম্প্রতি উত্থাপিত দ্বিদলীয় এআই কাঠামোকে সমর্থন না করার কথা জানান লুক। অভিজ্ঞতা ছাড়াই অ্যাক্টিং ডিএনআই হিসেবে বিল পুলটির নিয়োগকে উদ্বেগজনক বলে আখ্যা দেন অ্যাগিলার। কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ ফিরে পেলে তাদের অগ্রাধিকার কি হবে তা স্পষ্ট করেন অ্যাগিলার। অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে হাউস রিপাবলিকান কনফারেন্স চেয়ার লিসা ম্যাকক্লেইন জানান, সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতি ঠেকাতে নতুন আইন আনছেন রিপাবলিকানরা। ম্যাকক্লেন অভিযোগ করেন, রিপাবলিকানরা সরকারি ব্যয়ের অপচয় বন্ধে কাজ করলেও ডেমোক্র্যাটরা বরাবরই এর বিরোধিতা করে আসছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং অ্যাটর্নি জেনারেল কিথ এলিসনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের তথ্য চেপে রাখার অভিযোগ তুলেন রিপাবলিকান হুইপ টম এমার। শিশু পরিচর্যা তহবিলের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলতি সপ্তাহেই নতুন বিল আনার ঘোষণা দেন মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। এছাড়া ফাইসার মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়নের উপর বিশেষ জোর দেন এই রিপাবলিকান নেতা। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।